নদিয়ার কল্যাণীতে আরজিকর কাণ্ডে প্রতিবাদ মিছিল আইএসএফ কর্মীদের। আরজিকর কাণ্ডে তোলপাড় গোটা দেশ। বিভিন্ন হাসপাতালে প্রতিবাদ সংগঠিত করেছিলেন জুনিয়র চিকিৎসক, ছাত্রছাত্রী সহ স্বাস্থ্যকর্মীরা। প্রতিবাদে সোচ্চার হতে দেখা গেছে সাধারণ মানুষকে। এবার দোষীদের শাস্তির দাবিতে নদিয়ার কল্যাণীতে প্রতিবাদ মিছিল সংগঠিত করলো আইএসএফ কর্মীরা। কল্যাণী মেন স্টেশন থেকে শুরু হয় এই মিছিল এবং কল্যাণী সেন্ট্রাল পার্কে শেষ হবে বলেই জানিয়েছেন আইএসএফ নেতৃত্বরা। দাদা, কাদের উদ্যোগে কি করা হচ্ছে আজকে এখানে? আরজিকর হসপিটালে যে একটা মেয়ে ডাক্তার, তারে যে নিঃস্বার্থভাবে ধর্ষণ করা হলো, ধর্ষণ করে খুন করা হলো, এর কারণে আজকে আমরা প্রতিবাদ মিছিল করছি। কাদের উদ্যোগে করা হচ্ছে? এটা আইএসএফের উদ্যোগ তো করা হচ্ছে। কোথা থেকে কোন পর্যন্ত যাবে? আমরা এখান থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত যাব, কল্যাণী স্টেশন থেকে সেন্ট্রাল পার্ক। কি নাম আপনার? আমার নাম মহিবুল মণ্ডল। আপনার নদিয়া জেলার দায়িত্বে আছে। নদিয়া জেলার কি? নদিয়া জেলার প্রেসিডেন্ট আইএসএফ। আইএসএফ। আজকে কি করতে আসছেন এখানে? আজকে আমরা আইএসএফের তরফ থেকে নদিয়া জেলার কমিটির উদ্যোগে আমরা একটা যে আরজি করে যে ধর্ষণ হত্যাকাণ্ড হলো তার প্রতিবাদে আমরা একটা প্রতিবাদ মিছিল বার করছি। মণ্ডল, নদিয়ার জেলা কমিটির সদস্য। মন্ত্রী উনি হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী, উনি তো সব কিছুই পারে, উনিই তো ঢিলা, উনি তো মেন নাটের গুণ। আমরা চাচ্ছি মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই মুখ্যমন্ত্রী আমরা চাই না যে একটা স্বাস্থ্যকেন্দ্রে, একটা হসপিটালের কলেজে যদি এরম ধরনের একটা কেস হয়, সেই জায়গাটায় যে প্রমাণ লোপাট করার জন্য তড়িঘড়ি তার বাপ মা ছাড়াই লাশটাকে দাহ করে দেওয়া হলো। সন্ধ্যে 6টার পরে তার পোস্টমর্টম করা হলো। কিসের জন্যে? কলকাতা পুলিশ যে কমিশনার আছে তার সে তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে। এই যে মুখ্যমন্ত্রী আদতে এইগুলো করছে, মুখ্যমন্ত্রী সবই জানে। আমরা চাচ্ছি মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এরা মুখ্যমন্ত্রী আমাদের দরকার নেই। যেই জন্য আমার নাম রিজাউল হোসেন, দিঘরা 2 নম্বর অঞ্চল। জবাব তোমায় দিতেই হবে। আমার বোন মূল্য কেন পুলিশ মন্ত্রীর জবাব চাই।